মা, ও মা, তুমি কই গেলা গো? আমারে কার কাছে থুইয়া গেলাম মা? মা, কথা কও না কে? বুক ফাটা এই আর্তনাদ কোনো নাটকের দৃশ্য নয়। এটি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিজুম দ্বীপ ইউনিয়নের এক নির্মম বাস্তবতার ছবি, যেখানে নিয়তির নিষ্ঠুর পরিহাস আর জলবদ্ধতার অভিশাপ কেড়ে নিয়েছে এক মায়ের প্রাণ। ঘরের ভেতরে যখন নতুন অতিথির আগমনের আনন্দ হওয়ার কথা ছিল, সেখানে আজ শুধুই কান্নার রোল। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো উপায় ছিল না। চারদিকের বুক সমান পানি আর যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় গড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক হতভাগ্য প্রসূতি মা। টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে গত কয়েকদিন ধরে বন্দী নিজুম দ্বীপের হাজার হাজার মানুষ। এরই মধ্যে ওই প্রসূতি মায়ের প্রসব বেদনা ওঠে, কিন্তু চারদিকের তৈতই পানি পেরিয়ে তাকে উপজেলা সদর বা কোনো হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন তো দূরের কথা, একটা নৌকা পাওয়ারও উপায় ছিল না। প্রসব বেদনায় ছটপট করতে করতে চিকিৎসার অভাবেই ঘরের কোণে নিভে যায় একটি তাজা প্রাণ। রেখে যান সদ্য জন্ম নেওয়া শিশু আর এই অবুঝ ৮ বছরের সন্তানকে। একটি অবুঝ শিশুর এই প্রশ্ন, মা তুমি কই গেলা গো, তার উত্তর হয়তো কোনোদিন মিলবে না, কিন্তু প্রশ্ন থেকে যায় আর কত মায়ের এভাবে অকালে প্রাণ গেলে জাগবে প্রশাসন? কবে মুক্তি মিলবে নিজুম দ্বীপের এই অভিশপ্ত জলাবদ্ধতা থেকে? আঙ্গু নিজুম দ্বীপে এখন হাসপাতাল নাই, আঙ্গু নিজুম দ্বীপে বেডিবাদ নাই, আঙ্গু নিজুম দ্বীপে অনেক মহিলা এভাবে মারা যায়, অনেক মা বোন এভাবে মারা যায়। আমাদের কোনো বেরিবাদ নাই, সবসময় আমরা প্রতিকার আলো জোয়ার উঠি আমাদের মানে এটা বাসনের নদীর আমরা কোনো দিকে যাইতে না। আজকে বালাগড় ডাক্তার নাই, আজকে এই মহিলাটা দুইটা বাচ্চা রাখি, আজকে আবার একটা বাচ্চা আবার ছিল দুনিয়া তাইব ব্যাগ খুশি, তারপর আবার ব্যাগ কান্না করতেছে, বাচ্চাটা মারা গেছে, মহিলাটাই মারা গেছে। ওনার দুইটা বাচ্চা আগে হয়েছে, এখন একটা সুসংবাদ আসার কথা ছিল, দুঃসংবাদে পরিণত হইলো। এখন এলাকার মানুষ সবাই শোকাহত। উনি ডেলিভারি অবস্থা মারা গেছে।